জয় এসেছে ফিল্মে 2012 সালে, আমি এসেছি 92 সালে। এখানে একেবারে আমার মার হাতের আঙ্গুল ধরে কিন্তু আমার এফডিসিতে ঢোকা। হ্যাঁ, দুবার কেঁদেছিলাম। বাবা যখন মারা যায় এক, আর যখন বাপ্পা ভাই বলল যে করব না, সেই মুহূর্তে কিন্তু আমি হাউমাউ করে কেঁদেছিলাম বাসায় যেয়ে সবার সামনে। পলিটিক্যাল শক্তিটা আসলে আমাদের নির্বাচনের ক্ষেত্রে অনেকেই করে থাকে। আমরা আরমান মুক্তি প্যানেল ঘোষণা করলাম। তো আমাদেরকে যদি কেউ মালা না পরে, আমরা নিজেরাই মালা পরবো, সমস্যা নাই তো। একেবারেই না, শিল্পীদের মধ্যে রাজনীতি থাকা উচিত না। শিল্পীরা সবার। আরমান মামা, ওনাকে আমি মামা বলে ডাকি। তো উনি কিন্তু আমাদের প্যানেলটায় গুছিয়ে দিচ্ছিলেন, এবং এই পর্যন্ত উনি যতবারই নির্বাচন করেছেন শিল্পী সমিতিতে, উনি কিন্তু বিপুল ভোটে পাশ করেছেন। তো তখন যখন বাপ্পা ভাই মানা করে দিলেন যে উনি দাঁড়াতে পারছেন না ওনার পারিবারিক কারণে, তো সেই মুহূর্তে আমাদের ভোটাররা সবাই মিলে আরমান মামাকে ধরলেন যে আপনি কেন দাঁড়াবেন না, আপনি তো বিপুল ভোটে সবসময় জয়ী হন। হ্যাঁ, এবং উনি হচ্ছেন প্রডিউসার, ডিরেক্টর, অভিনেতা এবং ফাইট ডিরেক্টর। হ্যাঁ, তো আপনাদের দোয়ায় সমস্ত আমাদের ভোটারদের চাহিদার কারণে আমরা আরমান মুক্তি প্যানেল ঘোষণা করলাম। অভিনন্দন। আরমান ভাই যদি একটু বলতেন। না, আসলে সত্যি কথা বলি আমি, যে আমি কখনো কারো সামনে কিন্তু কান্না করি না সহজে। হ্যাঁ, দুবার কেঁদেছিলাম। বাবা যখন মারা যায় এক, আর যখন বাপ্পা ভাই বলল যে করব না, সেই মুহূর্তে কিন্তু আমি হাউমাউ করে কেঁদেছিলাম বাসায় যেয়ে সবার সামনে। তো তখন আমি একটা টেনশনের মধ্যে ছিলাম যে আমি এই মুহূর্তে কি করব। অনেকেই ফোন দিল, অনেকেই বলল যে অমুকে আছেন, তমুকে আছেন, এই আছেন, সেই আছেন, এটা তুমি চেষ্টা করো, তুমি পেরে যাবা, তুমি পাবা, তোমাকে সাপোর্ট দেওয়ার অনেক অনেক শিল্পী তুমি পাবা। তারপরে আমি ওগুলো নামগুলো লিখলাম সবার। কিন্তু যখন আরমান মামা তো আমাদের সাথে সাথেই সর্বক্ষণ, কারণ উনি তো আমাদের প্যানেলটা সাজিয়ে দিচ্ছিলেন। তো যখন আরমান মামার কথা সামনাসামনি আমরা মিটিংয়ে, যে কোনো একজন আমাদের অনেক সিনিয়র, উনি হঠাৎ করে বলে বসলো যে আরমান হবে না কেন, সব বাদ দাও, আরমান হবে। তখন আমার কাছে মনে হলো আসলেই তো ঠিক। আরমান মামা তো উনি তো বিপুল ভোটে সবসময় জয়ী হয়, তাহলে আরমান মামা কেন? আরমান মামা তখনও বলছিলেন যে না না না, আমি হ্যাঁ এখানে তোমরা, উনি মামা চাচ্ছিলেন কোনো নায়ক বা কাউকে নেই। মামা কিন্তু নায়কের চেয়ে কম না, হয়তো স্ক্রিনে না, বাট নায়ক তৈরির কারখানাই বলতে পারেন মামাকে। হ্যাঁ, তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে মামাই তো এফডিসির একটা হিরো, তাহলে মামা কেন না। হ্যাঁ, তো সবার সমর্থনে, সবার ইচ্ছায়, বিশেষ করে আমাদের ভোটারদের ইচ্ছায় মামাকেই কাজ করলাম। আমি এটা কোনো চাপই মনে করি না। আমার কাছে আমার প্রতিটা দিন যেভাবে যাচ্ছে, এখনো আমার সেভাবেই যাচ্ছে। আমি কিন্তু কোনো চাপ মনেই করছি না যে এই বিষয়টা কোনো চাপ। আর জয় এসেছে ফিল্মে 2012 সালে, আমি এসেছি 92 সালে। হ্যাঁ, তো ওর চাইতে কিন্তু আমি কাজের দিক থেকেও অনেক বেশি সিনিয়র। আর সবচেয়ে বড় কথা যে আমি এখানে একেবারে আমার মার হাতের আঙ্গুল ধরে কিন্তু আমার এফডিসিতে ঢোকা। তো সুতরাং এখানে কোনা কাঞ্চি সবকিছু আমার চেনা। হ্যাঁ, তো সেই দিক থেকে আমার কাছে মনে হয় না যে এটা আমার কোনো চাপ সৃষ্টি হবে। আমি নর্মাল আছি, নর্মালি থাকবো। তারপরে জয়ী হওয়া বা না হওয়া, সেটা হার জিত তো থাকবেই, এগুলো নিয়েও আমার কোনো টেনশন নাই। পলিটিক্যাল শক্তিটা আসলে আমাদের নির্বাচনের ক্ষেত্রে অনেকেই করে থাকে। এবার করছি কি করছে না সেটা আমি আসলে এখানে থেকে কিভাবে বলবো। হ্যাঁ, এখন যদি কেউ এটা করে থাকে, তাহলে অবশ্যই বলবো যে পলিটিক্যাল সাপোর্ট না। হ্যাঁ, আপনারা যেই আসুক, আমরা আসি বা যেই আসুক, যে পলিটিক্যাল সাপোর্ট নিয়ে কেন। হ্যাঁ, ওই সাহস থাকলে এমনিই দাঁড়ানো যায়, পলিটিক্যাল সাপোর্টের প্রয়োজন হয় না। আপনি কি আশঙ্কা করেন যে এই ধরনের চাপ হতে পারে? না, এটা আমি আসলে এগুলো এখন নাই বলি। কখনোই না, এটা আমরা আশা করি না, আমরা আশাও করি না। যে এখানে আমরা নিরপেক্ষভাবে চলতে চাই। না, আমি মনে করব আমরাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ, আমি মনে করি আমরাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী, অন্য কাউকে আমরা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করছি না।
আপু, আপনার বিপরীত যে প্যানেল তারা কিন্তু একটা দলের মতাদর্শ অনেক। জি আচ্ছা আরমান ভাই বলি হলো কমল ভাই বলো তারপর শেষ করে দেন আগুন। হ্যাঁ বলেন বলেন, হ্যাঁ প্রশ্নটা বলেন। এই জায়গায় কি আপনার কাছে সংশয় কাজ করছে? না না না, আমি বুঝতে পেরেছি আপনি কার কথা বলেছেন। এগুলো নিয়ে আমাদের কোনো হেডেক নাই, এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না। একদম এক কথায় আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, যাই হবে ভালো হবে, এটাই মনে করি। ভাই আমাদের মধ্যে কোর্ট পর্যন্ত যাওয়া, কোর্ট তারপরে মামলা এই সেই এগুলো আমরা চিন্তাও করি না। হ্যাঁ, এগুলো আসলে আমার যতটুকু মনে হয় ভদ্র মানুষের কাজ এগুলো না। হ্যাঁ, কোর্টে যাওয়া, মামলা যাওয়া, একটা শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এত দূর পর্যন্ত যাওয়ার কি আছে বা কি। আমরা সুষ্ঠুভাবে নির্বাচন চাই, সুষ্ঠুভাবে করব। এই জয়ী যেই হোক আমরা হাসি মুখে মালা পরাই দিব। যদি আমরা জয়ী হই তো আমাদেরকে যদি কেউ মালা না পরে আমরা নিজেরাই মালা পরবো, সমস্যা নাই তো। ভাই প্যানেল তো আমরা করেছি, আমি তো 100% আশাবাদী থাকবোই। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ নিরাশ হওয়ার এখানে কিছুই নাই। ইনশাল্লাহ আমি আশা করি আমরাও 100% না হলেও 90% তো পাবো, ওইটার জন্যই আলহামদুলিল্লাহ। একেবারেই না, শিল্পীদের মধ্যে রাজনীতি থাকা উচিত না, শিল্পীরা সবার। মিষ্টির প্যাকেটটা হচ্ছে এখানে এতটুকু না, মিষ্টি আরো অনেক অনেক আছে। সেটা হ্যাঁ মানে সেটা হচ্ছে আজকে আরমান মামার ডিক্লেয়ার দেয়া হচ্ছে যে আরমান মুক্তি প্যানেল, তো সেই কারণে মিষ্টি মুখ করানো হবে সবাইকে। আম্মুর ভোট তো আম্মু দিবেই আমাকে, তাহলে কাকে দিবে এই ক্ষেত্রে আর কি মনে হবে। আম্মার ইচ্ছাতেই তো আমি এখানে এসেছি, আম্মা চেয়েছে বলেই তো আমি দাঁড়িয়েছি। যদি কখনো শোনেন যে বাবার ভাইয়ের মতো নাই কেন, কারণ আরমান মামা বহুবার নির্বাচন করেছেন এবং বিপুল ভোটে জয়ী হয়েছেন। ওনার মানে এই আইডিয়াগুলো আছে যে নির্বাচনে কি করতে হয়, কিভাবে দাঁড়াতে হয়। এবং শুভ সংবাদ হচ্ছে আরেকটা, যে বৃষ্টি হলে নাকি ওইটা শুভ মেনে নিতে হয়। তো বৃষ্টি আসছে, ঝড় আসছে, মেঘও ডাকলো, তো অবশ্যই শুভ।